ভেরি গুড মর্নিং। আমি ট্রেডার এবং ইনভেস্টর আইএসএম কলকাতা চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই। আপনাদের সবার মঙ্গল কামনা করি। আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। তো গতকালে আমরা যদি ভারতীয় শেয়ার বাজার দেখি তাহলে দেখব নিফটি ফিফটি গতকাল একটা ডোজি মতো ফরমেশন করেছে এবং গতকাল বাইং প্রেশার এবং সেলিং প্রেশার প্রায় সমান সমান ছিল। এই কয়েকদিন ধরে মার্কেটে যে ক্রমাগত সেলিং প্রেশার ছিল সেটা গতকাল অনেকটাই কমে এসেছে এবং ভারতীয় শেয়ার বাজার যে তিনটি ফ্যাক্টরের ওপর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সে তিনটি ফ্যাক্টর হলো জিডিপি গ্রোথ রেট আবার পুনরায় আগের মতো হয় কিনা। দ্যাট মিনস জিডিপি গ্রোথ রেট যেটা আছে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন সেটা অনেকটাই নেগেটিভে চলে গিয়েছিল। আস্তে আস্তে সেটা ভালো হচ্ছে এবং এটা দেখতে হবে যে নেক্সট যে জিডিপি গ্রোথ রেট পাবলিক বেরোবে গভর্নমেন্টের তরফ থেকে, তো সেটা পজিটিভে ঢুকে কিনা। যদি পজিটিভে ঢুকে যায় দ্যাট মিনস ভারতের বর্ষের বিজনেস আবার ভালো হচ্ছে। তার কারণ কি, যেহেতু মার্কেটে এই মুহূর্তে ডিমান্ড কম, এই জন্য কেনাকাটা কম হচ্ছে, পারচেসিং পাওয়ার মানুষের কম এবং সেই জন্য মার্কেটে ডিমান্ড কমে গেছে, সেই জন্য প্রোডাকশন কমে গেছে। তো এই গ্রস ডোমেস্টিক প্রোডাকশন বাড়তে থাকা মানে পুনরায় সাধারণ মানুষ আবার কেনাকাটি করছে, তাদের পারচেসিং পাওয়ার বেড়েছে এবং যার ফলে ভারতের বিজনেস, ভারতের ইকোনমি আবার ঘুরে দাঁড়িয়েছে। তো এটা দেখতে হবে যে জিডিপি গ্রোথ রেট আবার পুনরায় আগের অবস্থানে, মানে আমি বলতে চাই যে আগের বছর যে ফেব্রুয়ারি মাস অবধি যে প্রোডাকশন চলছিল, জিডিপি প্রোডাকশন, সেই জায়গায় চলে যায় কিনা। সেই জায়গায় যদি চলে যায় তাহলে ভারতের শেয়ার বাজারের যে আপট্রেন্ড আছে সেটা বজায় থাকবে। নেক্সট যে ফ্যাক্টরটা কাজ করছে সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এফআইআই ভারতীয় শেয়ার বাজারের ওপর আস্থা রাখছে কি রাখছে না। আমরা দেখেছি যে লকডাউনের পর থেকেই এফআইআই ভারতীয় শেয়ার বাজারে বাই করে যাচ্ছে এবং ক্রমাগত প্রত্যেক মাসেই বেশ ভালো অ্যামাউন্ট ভারতীয় শেয়ার বাজার থেকে বাই করছে। নেট পারচেস ট্রেড ঊর্ধ্বগতি আছে এবং যার ফলে ভারতীয় শেয়ার বাজার কিন্তু লাইফ টাইম হাইয়ে চলে গেছে। তো এটা আমাদের দেখতে হবে যে এফআইআই ভারতীয় শেয়ার বাজারের ওপর আস্থা রাখছে কি রাখছে না এবং নেক্সট মাসগুলোতেও তারা ভারতীয় শেয়ার বাই করছে কি করছে না। আমরা যদি এই মাসেরও ডেটা দেখি, এখনো পর্যন্ত কিন্তু এফআইআই ভারতীয় শেয়ার বাজারে ভালোই পারচেস করেছে। ৩ নম্বর যে ফ্যাক্টরটা কাজ করছে সেটা হচ্ছে ডিআইআই, দ্যাট মিনস ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ডিআইআই ভারতীয় শেয়ার বাজারে পুনরায় পারচেস করা শুরু করেছে কি করেনি। আমরা দেখেছি যে এফআইআই বাই করছে ভারতীয় শেয়ার বাজারে কিন্তু ডিআই কিন্তু ক্রমাগত সেল করছে। তার মানে ডিআইআই এখনো ভারতীয় শেয়ার বাজারে ইনভেস্ট করতে আস্থা পাচ্ছে না। তো ডিআই আবার যদি ভারতীয় শেয়ার বাজারে বাই করা শুরু করে, আবার ভারতীয় শেয়ার বাজার কিন্তু দ্রুত গতিতে দৌড়বে। এবার টেকনিক্যালি যদি দেখি আমরা, আমি গত ভিডিওগুলোয় বলেছিলাম যে নিফটি ফিফটির মিডিল ব্যান্ডে টাচ করাটা অতটা খুবই জরুরি। তার কারণ কি, আরএসআই ওভারবট জোনে চলে গিয়েছিল এবং এই মুহূর্তে নিফটি ফিফটি বলিঙ্গার ব্যান্ডে, মিডিল ব্যান্ডে টাচ করে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তো সাপোর্ট পেয়েছি মিডিল ব্যান্ডে, দেখতে হবে মিডিল ব্যান্ডটাকে ধরে রাখতে পারে কি না পারে। তো মিডিল ব্যান্ডটাকে যদি ধরে রাখতে পারে তাহলে মিডিল ব্যান্ডকে সাপোর্ট করেই নিফটি ফিফটি আবার ঘুরে দাঁড়াবে। তো গত সোমবার একটা রেড ক্যান্ডেল হয়েছিল, তারপরে গতকাল একটা ডোজি টাইপের হয়েছে, এটাকে আমরা
হার্মি ক্যান্ডেল বলতে পারি। এবং আজকে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় এবং 14,000 14,600, মাফ করবেন, 14,999 ওপর যদি ক্লোজিং দিতে পারে, মানে 15,000 ওপর, তাহলে কিন্তু বুলিশ হারামি রিভার্সাল টাইপের একটা ক্যান্ডেল হবে এবং ভারতীয় শেয়ার বাজার কিন্তু একটা রিভার্সাল আমরা দেখতে পাবো। কিন্তু এই মিডল ব্যান্ডটাকে যদি ধরে রাখতে না পারে, তাহলে নিফটি ফিফটি কিন্তু লোয়ার ব্যান্ডের দিকে চলে যাবে এবং আরএসআইও 30-এর নিচে চলে যাবে। সেই জায়গা থেকে কিন্তু বাই করার ভালো জোন। তো আমি বলে দিই, আগে ডিসক্লোজ করে দিতে চাই যে এই যে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা ট্রেনিং পারপাস, নট ট্রেডিং পারপাস। যারা ট্রেডিং করতে চান মক ট্রেডিং করতে পারেন বা নিজে ভালোভাবে স্টকগুলো অ্যানালিসিস করে ট্রেডিং করতে পারেন। আমি শুধুমাত্র ট্রেনিং পারপাস ভিডিওগুলো বানাচ্ছি। যদি আপনার কোনো লস হয় তাহলে কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ অবশ্যই কোনো রকমে দায়ী নয়। আমি যদি নিফটি ফিফটির আজকে 1 ঘন্টার চার্টে দেখি, তাহলে দেখব নিফটি ফিফটি কিন্তু অলরেডি লোয়ার ব্যান্ড থেকে একটা বাউন্স ব্যাক করেছে এবং আরএসআইও অনেকটা নিচে চলে গিয়েছিল 1 ঘন্টার চার্টে 18, সেখান থেকে একটা বাউন্স ব্যাক করেছে। তো আমি যদি এর সঙ্গে একটু 5 দিনের ইএমআইটাকে অ্যাড করি, 5 দিনের ইএমআই কে অ্যাড করি, তাহলে দেখব তো 5 দিনের ইএমআইটাও কিন্তু এই মুহূর্তে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে নিফটি ফিফটির 1 ঘন্টার চার্টে। যদি এই 5 দিনের ইএমআইটা বলিঙ্গার ব্যান্ডের মিডল ব্যান্ডকে ক্রস করে উপরে যায়, তাহলে একটা গোল্ডেন ক্রস হিসেবে ধরতে পারি এবং সেই জায়গা থেকে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াবে। সুতরাং এই গোল্ডেন ক্রসটার দিকে নজর রাখবে। এই গোল্ডেন ক্রসটা করলে কিন্তু মার্কেট আবার বুলিশ হয়ে যাবে ইন্ট্রাডে লেভেলে। ইন্ট্রাডে লেভেলে সেই পয়েন্ট থেকে বাই করা যায় লোয়ার ব্যান্ডটাকে স্টপ লস রেখে এবং আপার ব্যান্ডটাকে টার্গেট রেখে। এবার কিছু আমরা লার্জ ক্যাপ ব্লু চিপ শেয়ারে চলে যাই। কারণ কি, লার্জ ক্যাপ ব্লু চিপ শেয়ারগুলোতে ভালো সেল অফ এসেছে এই কয়েকদিনে এবং অনেকটাই পড়ে গেছে। তো সবার প্রথমে দেখবো যে আইটি সেক্টরে সবচেয়ে বড় কোম্পানি টিসিএস শেয়ারটিকে। তো টিসিএস শেয়ারটিকে যদি আমরা দেখি, তাহলে দেখবো অনেকটাই নিচে চলে এসেছে এবং লোয়ার ব্যান্ডে টাচ করেছে। একদিনের চার্টে লোয়ার ব্যান্ডে টাচ করেছে এবং আরএসআই নিম্ন গতিতে নিচের দিকে যাচ্ছে এবং এই মুহূর্তে 35 চলছে এবং অন ব্যালেন্স ভলিউম, যা দিয়ে আমরা ভলিউম মার্কেটে কোনো শেয়ারে দেখতে পারি, সেটাও কিন্তু নিম্ন গতিতে, মানে কি সেলিং প্রেশার বেশ ভালোই আছে টিসিএস শেয়ারে। তো আমার যেটা মনে হচ্ছে আরএসআই মোটামুটি 25-এর কাছে গিয়ে আবার বাউন্স ব্যাক করবে এবং এই শেয়ারটির ঘুরতে ঘুরতে কিন্তু এপ্রিল মাস লেগে যাবে, মানে মার্চের এন্ডে বা এপ্রিলের প্রথমের দিকে আবার শেয়ারটি কিন্তু ঘুরে দাঁড়াবে। তার কারণ কি, এপ্রিল মাসের 2nd বা 3rd উইকে ফাইন্যান্সিয়াল রেজাল্ট আছে এবং যেহেতু ইপিএস গ্রোথ রেট টিসিএস এর খুবই ভালো এবং আশা করি যে বেশ ভালোই রেজাল্ট আসবে। সুতরাং মার্চের শেষে বা এপ্রিলের প্রথম দিকে শেয়ারটি ঘুরে দাঁড়াতে পারে। তো সেই সময় যারা শর্ট টার্ম ট্রেডিং করতে চান, অবশ্যই মক ট্রেডিং, তারা শেয়ারটিতে এন্ট্রি করতে পারেন। কিংবা টেকনিক্যালি যদি আরএসআই 30-এর নিচে চলে আসে, 20 থেকে 30-এর মধ্যে অল্প অল্প করে শেয়ারটিকে হোল্ড করতে পারে, তাহলে কি একদম নিচ থেকে কিন্তু বাই করা হবে শেয়ারটি। এর আগে যদি দেখি আরএসআই এই লেভেলে এসেছিল, মিনস
এই 30-এর কাছাকাছি এসেছিল অনেকদিন আগে, প্রায় গত বছর মার্চ মাসে RSI 30-এর লেভেলে এসেছিল, তখন শেয়ারটার প্রাইস ছিল 1500। তারপরে কিন্তু শেয়ারটি উপরে উঠে গেছে এবং তারপরে কিন্তু আর শেয়ারটি এতটা নিচে আসেনি। তো ইনভেস্টমেন্টের, শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ভালো সুযোগ দিচ্ছে RSI-টি, এবং আবার বলছি যে মক ট্রেডিং হিসেবে আপনারা করবেন। আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে নিজেরা ভালোভাবে অ্যানালাইসিস করে তবেই করবেন। ইন্ট্রাডে যদি আমরা দেখি তাহলে দেখব এবং আপনাদের দেখতে হবে যে 5 দিনের, সরি মাফ করবেন, 1 ঘন্টার চার্টে 5 টাইম পিরিয়ডের যে ইএমএ টা আছে সেটা 20 টাইম পিরিয়ডের ইএমএ কে, সরি এসএমএ কে মানে মিডল ব্যান্ডকে ক্রস করে উপরে যাচ্ছে কি যাচ্ছে না। যদি ক্রস করে উপরে যায় ভালো ভলিউমে, এবং আরএসআইও যদি ঊর্ধ্বগতি যায় এবং অন ব্যালেন্স ভলিউমও যদি বাড়তে থাকে আজকে, তাহলে ইন্ট্রাডেতে শেয়ারটি বাই করা যেতে পারে, এবং লোয়ার ব্যান্ড হবে স্টপ লস এবং আপার ব্যান্ড হবে টার্গেট। আবার বলছি 5 টাইম পিরিয়ডের যে ইএমএ আছে সেটা যদি বলিঙ্গার ব্যান্ডকে মিডল ব্যান্ডের কে ক্রস করে উপরে যায় তবেই শেয়ারটি কিন্তু বাই করা যেতে পারে। আপার ব্যান্ড হবে টার্গেট এবং লোয়ার ব্যান্ড হবে স্টপ লস। এরপরে আমি এফএমসিজি সেক্টরে সবচেয়ে ভালো কোম্পানিটা নিয়ে আলোচনা করব। এই কোম্পানিটার নাম হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। এই শেয়ারটিও যদি আমরা দেখি তাহলে দেখবো অনেকটাই নিচে চলে এসেছে এবং সম্পূর্ণ বলিঙ্গার ব্যান্ডটি দেখুন সম্পূর্ণ ইউটার্ন নিয়ে নিয়েছে, মানে লোয়ার ট্রেন্ডে আছে। তো এই শেয়ারটি আরএসআইও মোটামুটি 31.39 লেভেল থেকে আবার একটা বাইং প্রেশার পাচ্ছে। অন ব্যালেন্স ভলিউমও দেখবো একটা লেভেল থেকে ডাবল বটম ক্রিয়েট করার চেষ্টা করছে। তো আরএসআই যদি 30-এর নিচে যায় তাহলে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই মুহূর্তে শেয়ারটি খুব ভালো জায়গা, এবং দেখতে হবে যে শেয়ারটি সাপোর্ট কোথায় পাচ্ছে। সেই সাপোর্ট জোন থেকে আরএসআই 30-এর নিচ থেকে শর্ট টার্মের জন্য শেয়ারটি ইনভেস্ট করা যেতে পারে, এবং আরএসআই 70 অথবা আপার ব্যান্ডটা হবে, বলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডটা হবে টার্গেট। তো এই শেয়ারটিও অনেকটা নিচে নেমে এসেছে এবং লোয়ার লেভেলে বাই অন ডিপস যেটাকে বলা হয় কিনা সুযোগ দিচ্ছে। মনে রাখতে হবে যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শেয়ার বাই করতে হয় যখন শেয়ার দাম পড়ে, মানে বাই অন ফিয়ার, এবং বিক্রি করতে হবে উপরে যাওয়ার পর বাই অন গ্রেড। সুতরাং নিচের লেভেল থেকে শেয়ারটি কেনাকাটা করতে পারে এবং উপরে গেলে আবার বিক্রি করে দিতে পারে। তো ইন্ট্রাডেও যদি দেখি আমরা তাহলে দেখব ইন্ট্রাডে মিডল ব্যান্ডের একটু উপরে আছে শেয়ারটিতে, কিন্তু অল্প একটু বাইং প্রেশার এসেছে। তো আপনাকে দেখতে হবে 1 ঘন্টার চার্টে মিডল ব্যান্ডটা সম্পূর্ণ ইউটার্ন নিয়ে ঘুরছে কিনা, এবং ওভারঅল যে ব্যান্ড আছে আপার ব্যান্ড, মিডল ব্যান্ড, লোয়ার ব্যান্ড, এই 3টে ব্যান্ডই উপর দিকে ঘুরছে কিনা। এই মুহূর্তে ফ্ল্যাট মনে হচ্ছে। যদি আপ ট্রেন্ড নেয় তবেই কিন্তু শেয়ারটিতে এন্ট্রি করা যেতে পারে। তবে তার আগে ভলিউম স্পাইকটা একটু দেখবেন। এই মুহূর্তে কিন্তু ভলিউম অতটা ভালো বলে মনে হচ্ছে না, ভলিউমটা ফ্ল্যাটই আছে। তার কারণ কি, অন ব্যালেন্স ভলিউম গ্রাফটা ফ্ল্যাটই দেখতে পাচ্ছি। তো নেক্সট যে ইন্ডিকেটরটা নিয়ে, মাফ করবেন, যে শেয়ারটা নিয়ে আলোচনা করব সেই শেয়ারটি ব্যাংকিং সেক্টরে এইচডিএফসি ব্যাংক।
এইচডিএফসি ব্যাংকও ব্যাংকিং সেক্টরের মধ্যে অন্যতম সেরা ব্যাংক এবং একদিনের চার্ট যদি আমরা দেখি তাহলে দেখব শেয়ারটি কিন্তু একদিন চার্টে মিডিল ব্যান্ডে চলে এসেছে। দ্যাট মিনস শেয়ারটি কিন্তু সাপোর্ট জোনে চলে এসেছে এবং আরএসআই নিচে নামছে এই মুহূর্তে 49। তো এই শেয়ারটিও দেখতে হবে যে মিডিল ব্যান্ডটাকে যে সাপোর্ট লেভেল আছে এটাকে ধরে রাখতে পারে কিনা। যদি মিডিল ব্যান্ডের সাপোর্ট লেভেলটাকে ধরে রাখতে পারে তাহলে শেয়ারটি কিন্তু আবার উপরের দিকে দৌড়বে। কিন্তু মিডিল ব্যান্ডটাকে সাপোর্ট যদি ধরে রাখতে না পারে তাহলে নিচের দিকে নেমে আসবে এবং এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে আরএসআই 30 নিচে যদি আসে তবে এখনো আসবে বলে আমার মনে হচ্ছে না, কারণ কি এই যে কয়েকদিন শেয়ারটির দাম পড়েছে সেভাবে ভলিউম কিন্তু রেড ভলিউম ছিল না। দেখুন ভলিউম কিন্তু অনব্যালেন্স ভলিউম কিন্তু ওপরের দিকে একই জায়গায় প্রায় দাঁড়িয়ে আছে। দ্যাট মিনস এবং ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ড আছে। দ্যাট মিনস লোয়ার ব্যান্ডে বা আরএসআই 30-এর দিকে আসার সম্ভাবনা কম আছে। তো মিডিল ব্যান্ডটাকে যদি সাপোর্ট বানাতে পারে, অলরেডি আমরা লাস্ট 3 দিন ধরে দেখছি যে মিডিল ব্যান্ডটাকে সাপোর্ট হিসেবে ধরে রেখেছে ক্যান্ডেলগুলো এবং মিডিল ব্যান্ডটাকে কিছুতেই ভাঙতে পারছে না। তো মিডিল ব্যান্ডটাকে যদি সাপোর্ট হিসাবে ধরে রাখে তাহলে শেয়ার কিন্তু আবার উপরের দিকে দৌড়বে এবং আজকে যদি একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল হয় তাহলে কিন্তু ভালো ভলিউমে যদি হয় তাহলে কিন্তু প্রাইস আবার উপরের দিকে চলে যাবে। তবে সেক্ষেত্রে আপার ব্যান্ডটা হবে টার্গেট এবং লোয়ার ব্যান্ডটা হবে স্টপ লস। তো এই শেয়ারটি যদি আমরা 1 ঘন্টা চার্টে দেখি তাহলে দেখব যে ট্রেন্ড ক্রমশ ডাউন এবং লোয়ার ব্যান্ডে চলে এসেছে। তো ইন্ট্রাডে হিসাবে সে একই জিনিস, যদি 5 দিনের ইএমএটা মাফ করবেন 5 পিরিয়ডের ইএমএটা বলিঙ্গার ব্যান্ডের মিডল ব্যান্ডকে ক্রস করে উপরে যেতে পারে, সেটাকে বলা হয় গোল্ডেন ক্রস এবং ভালো ভলিউমে যদি সেটা হয় তাহলে শেয়ারটি তখন বাই করতে পারেন এবং আপার ব্যান্ডটা হবে টার্গেট এবং লোয়ার ব্যান্ডটা হবে স্টপ লস। তো নেক্সট যে শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে অটো সেক্টরের অন্যতম সেরা কোম্পানি মারুতি। মারুতি সুজুকি শেয়ারটা কিন্তু বেশ ভালো ডাউন ট্রেন্ডে আছে এবং বলিঙ্গার ব্যান্ডস কিন্তু আস্তে আস্তে ইউটার্ন নিচ্ছে। এই মুহূর্তে মারুতি শেয়ারটি পরপর রেড ক্যান্ডেল বানিয়ে লোয়ার ব্যান্ডে চলে এসেছে এবং আরএসআইও 31-এ চলে এসেছে, ভলিউমেও অনেকটা পড়ছে। এই শেয়ারটি কিন্তু অনেকটাই নিচে চলে আসতে পারে। মোটামুটি লাস্ট 2 দিন কিন্তু ভালো ভলিউমে সেল অফ হয়েছে। তো দেখতে হবে আরএসআইটা নিচের দিকে কোন লেভেলে আসে। তো যদি আরএসআই শেয়ারটিতে যা মনে হচ্ছে 20 লেভেলে একবার চলে আসতে পারে, কারণ কি সেলিং প্রেশার অত্যন্ত বেশি আছে, ট্রেন্ড ডাউন আছে। তো আরএসআই যদি 20 লেভেলে আসে তবে শেয়ারটিতে আবার এন্ট্রি করা যায় শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য এবং সেই সময় অনব্যালেন্স ভলিউমটা একবার খেয়াল রাখবেন। অনব্যালেন্স ভলিউমটার গ্রাফটা কিন্তু সেই সময় ইউটার্ন নেবে। তো যদি ভলিউম সেই সময় চলে আসে তবে নিচ থেকে বাই করতে পারেন এবং আপার ব্যান্ডে গেলে শেয়ারটি সেল করে দিতে পারে। এবং ইন্ট্রাডে লেভেলে যদি আমরা দেখি তাহলে দেখব অত্যন্ত ডাউন ট্রেন্ডে আছে শেয়ারটি এবং ইন্ট্রাডেতে সেল অন রাইজে আপনারা ট্রেড করতে পারেন। সেল অন রাইজ মিনস মিডল ব্যান্ডে গেলে আবার শেয়ারটিকে কিন্তু সেল করতে পারেন আপার ব্যান্ডকে স্টপ লস রেখে এবং লোয়ার ব্যান্ডকে টার্গেট রেখে। আমরা দেখছি যে ইন্ট্রাডেতে কিন্তু বেশ ভালোই ভলিউমে শেয়ারটি সেল হচ্ছে, কিন্তু আরএসআই যেহেতু অনেকটাই লেভেলের নিচে আছে 15, তবে এই সময় সেলিংয়ে যাওয়া উচিত নয়, সেল অন রাইজে যাওয়া উচিত।
নেক্সট আমি ফার্মা শেয়ারের অন্যতম সেরা কোম্পানি সান ফার্মা নিয়ে আলোচনা করব। তো সান ফার্মা যদি আমরা একদিনের চার্টে দেখি তাহলে দেখবো যে ট্রেন্ড কিন্তু আপ আছে, কিন্তু এই সময় সেই একই ব্যাপার, মিডল ব্যান্ডকে কিন্তু সাপোর্ট করে চলছে এবং গতকালও মিডল ব্যান্ডের একটু নিচে ক্লোজ দিয়েছে এবং একটা মোটামুটি একটা বলা যায় যে হারামি ক্যান্ডেলের প্যাটার্ন দিয়েছে। দেখতে হবে মিডল ব্যান্ডকে সাপোর্ট হিসেবে ধরে রাখতে পারে কি না পারে। এই মুহূর্তে মিডল ব্যান্ডটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে গেছে। যদি মিডল ব্যান্ডকে পেরিয়ে ওপরে ক্লোজিং দেয়, বুঝতে হবে শেয়ারটি আবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু মিডল ব্যান্ডের নিচেই যদি ক্রমাগত ট্রেড করে, তার মানে কি ট্রেন্ড কিন্তু ডাউনের দিকে যাবে এবং অনেকটাই নিচে চলে যাবে। তো এই সময় শেয়ারটিকে একটু দেখা উচিত। তার কারণ কি, আরএসআই ক্রমাগত পড়ছে। তবে মজার বিষয় হচ্ছে ভলিউম কিন্তু স্টেবল আছে। অনব্যালেন্স ভলিউম গ্রাফ যদি দেখি, যে ভলিউম কিন্তু স্টেবল আছে, ভলিউমে কিন্তু খুব একটা হেরফের নেই এবং আমরা দেখবো যে ছোট ছোট ভলিউমের শেয়ারটি কিন্তু কারেকশন হয়েছে আপার ব্যান্ড থেকে। তো এই মুহূর্তে 5 দিনের যে ইএমএ আছে সেটা মিডল ব্যান্ডের নিচে আছে। দেখতে হবে এই 5 দিনের ইএমএটা মিডল ব্যান্ডকে ক্রস করে উপরে যাচ্ছে কিনা। যদি ক্রস করে উপরে চলে যায় ভালো ভলিউমে, তার মানে কিন্তু সেটা গোল্ডেন ক্রস এবং শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য সেটা কিন্তু বাই করা যেতে পারে। ট্রেন্ড এখনো আপ আছে, ওভারঅল ট্রেন্ড, এবং ভলিউমও কিন্তু বেশ ভালোই উপরের দিকে ধরে রেখেছে। তো আরএসআইও যদি আমরা দেখি, প্রিভিয়াস আরএসআই এর সাপোর্ট ছিল 41, মানে 41 জোনটাকে ধরে রেখে 40 জোনটাকে ধরে রেখে আরএসআই সাপোর্ট জোনটাকে শেয়ারটি কিন্তু আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। তো দেখতে হবে এই গোল্ডেন ক্রসটা হচ্ছে কিনা। গোল্ডেন ক্রস হলে কিন্তু শেয়ারে এন্ট্রি নিতে পারেন। লোয়ার ব্যান্ড হবে স্টপ লস এবং আপার ব্যান্ড হবে টার্গেট। আমরা যদি 1 ঘন্টার চার্টে দেখি তাহলে দেখব ট্রেন্ড যথেষ্ট ডাউন আছে এবং ইন্ট্রাডেতে বারবার আপার ব্যান্ডের ধাক্কা খেয়ে নিচে চলে আসছে। তো দেখবো যে 5 টাইম পিরিয়ডের ইএমএটা যদি 20 টাইম পিরিয়ডের এসএমএ বা বলিঙ্গার ব্যান্ডে মিডল ব্যান্ডকে ক্রস করে উপরে যায়, তাহলে শেয়ারটি কিন্তু আমরা কিনতে পারি। তবে দেখতে হবে ভলিউম কেমন আছে। ভলিউম যদি ভালো থাকে তবেই কিন্তু ইন্ট্রাডে লেভেলে কেনা যেতে পারে, আর ভলিউম যদি শেয়ারটিতে না আসে তাহলে কিন্তু কেনা যাবে না। ইন্ট্রাডে লেভেলে কিন্তু ট্রেন্ড এখনো ডাউন আছে। তো ওভারঅল 5টা সেক্টরের 5টা সবচেয়ে বড় কোম্পানি দেখে আমার যেটা মনে হলো যে এখনো পর্যন্ত মার্কেটে ভয় পাওয়ার কিছু নেই। এটা ছোটখাটো কারেকশন হিসাবে আমরা ধরতে পারি। ব্রডার মার্কেট এখনো ভালো আছে। এফআইআই এখনো ভারতীয় শেয়ার বাজারে বাই করছে এবং জিডিপি যে গ্রোথ রেট সেটাও ভালো হওয়ার একটা সুযোগ আছে, যেহেতু আমাদের দেশের এই মুহূর্তে ডিমান্ড যে জিনিসটা সেটা আবার আস্তে আস্তে করে মানুষের যে পারচেজিং পাওয়ার ডিমান্ড সেটা আস্তে আস্তে মার্কেটে ফিরে আসছে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং আপনাদের কিছু জানতে ইচ্ছা করলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সবাইকে জানাই নমস্কার এবং